অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আমরা ড্রাইভারের দোষী, আবার অ্যাক্সিডেন্ট থেকে বাইসে গেলেও ড্রাইভারের প্রশংসা করি। আসলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই কে? এত আসতে কইলেন? যারা আসতে কইলেন হেরা হেডাই করবেন যে ড্রাইভারটা অনেক এক্সপার্ট, বেটা 20 বছর ধরে গাড়ি চলা, এই ড্রাইভারের জায়গায় অন্য ড্রাইভার হলে আজকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতেই পারতাম না। কে বাঁচায়? চিল্লায় বলেন না, কে বাঁচায়? তো আল্লাহ বাঁচাইছে, এই কৃতজ্ঞতাটা সবসময় ভিতরে রাখবেন। ড্রাইভারের বাপেরও ক্ষমতা নাই যদি আল্লাহ যদি লাগায় দেয়। এই জন্য কৃতজ্ঞতা হবে আল্লাহর জন্য, শুকরিয়া হবে আল্লাহর জন্য, তাকে অবশ্যই থ্যাঙ্কস এটা সে পাওয়ার উপযুক্ত করা বা পরিপক্ক ড্রাইভার হলে। তো কিছু দায়বদ্ধতা ড্রাইভারের থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে, কিছু দায়বদ্ধতা যাত্রীদেরও থাকে। কথা বলেন। আমি একটা একটা করে খোলাসা করছি। ড্রাইভারের দায়বদ্ধতাগুলো কি থাকে? ড্রাইভার দেখবেন যে অনেক সময় উল্টা পথে মাইরা দেয়, এদিকে জ্যাম লাগছে বাচ্চা মারি এদের সহজ উল্টা পথে মাইরা দেয়। এই ড্রাইভার আছে না নাই? সামনে লুকিং গ্লাস নাই, কিছু নাই, হুট করে ব্যাকা করে দিস। এই অ্যাক্সিডেন্টটা বেশি হয় রাস্তাঘাটে। আস্তে করে ব্যাকা করে দেয়, পিছনে তাকারি নাই, হাত দেয় সিগন্যাল নাই, কিচ্ছু নাই। এই যে বিপদগুলো ডেকে আনেন, আপনার কারণে কেউ এতিম হয়েছে, কেউ বাবাকে হারিয়েছে, কেউ সন্তানকে হারিয়েছে, আত্মীয় স্বজনকে হারিয়েছে একটু এই অসচেতনতার কারণে। তো এগুলো করা যাবে না। এই ক্ষেত্রে ড্রাইভারের দায়বদ্ধ থাকে। ভিড় যদি আপনি লেগেই যা, ভিড়ে বসে থাকেন, যাত্রীর যদি সহ্য না হয় সে বিকল্প ব্যবস্থা করুক, কিন্তু ড্রাইভারের যে ফর্মুলা, যে গতিপথ, সেই পথেই তাকে যেতে হবে। যদি বিকল্প পথ থাকে যাবে, কিন্তু উল্টা পথে যেতে যাবেন না, আপনারা গেলে দুর্ঘটনা হতে পারে। হজরে আসওয়াদ কি শিক্ষা দেয় আমাদেরকে? ইসলাম কি শিক্ষা দেয়? যদি সম্ভব হয় আলিঙ্গন করুন, হজরে আসওয়াদকে চুম্বন করুন, নিজের ঠোঁট দিয়ে নিজের স্পর্শ করুন। যদি না পারেন, ভিড় থাকে, তখন কি মাসালা? দূর থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার হাত দিয়ে ইশারা করুন, এতেও সেই পরিপূর্ণ সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। এখান থেকে তো ইসলাম আমাদেরকে সাজেস্ট করে ভিড় হলে তাড়াহুড়ো করার দরকার নাই, ট্রাফিক সিগন্যাল লাগছে অপেক্ষায় থাকো, উল্টা পথে যাওয়ার দরকার নাই। ইসলামের শিক্ষা ব্যক্তি জীবনে, সব জীবনে, সর্বাঙ্গীন জীবনে দিয়ে সেটাকে প্রয়োগ করা যায়। অবশ্যই 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 সড়ক দুর্ঘটনার মতো এই মহামারী থেকে, বিপদ থেকে মুক্ত থাকা সম্ভব। তো এই যে উল্টা পথে যাইতে যাবেন না। এরপরে দাঁড়ায় যাত্রী লয়। ঈদের সময় যারা জার্নি করেন, পারলে বকা দেয় অনেকে, না পারলে ভিতরে ভিতরে বকে। এই লোকগুলো যেখানে লেখা নিষেধ যে দাঁড়িয়ে যাত্রী নেবেন না, সেই জায়গায় তারা দাঁড়ায় যাত্রী লয়, ভাড়া নেয় বেশি বেশি, ডবল, এর চেয়ে ডবল ভাড়া নেয়। জনগণকে এইভাবে যে কষ্টের মধ্যে ফেলেন। তোমার ব্যাপারে হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই জিম্মাদার, তোমরা একজন আরেকজনের জিম্মাদার। একটা ড্রাইভারের হাতে 60, 65, 40, 50 জন যাত্রীর জীবন নির্বাহ করে। সে যদি সঠিকভাবে থাকে, যাত্রী সেফ থাকে, সে যদি উল্টা পাল্টা করে, যাত্রী ক্ষতিগ্রস্ত হয়। রাসূল বলেছেন, তুমি একজন জিম্মাদার, অভিভাবক, সব যাত্রীদের গার্ডিয়ান তুমি। তোমার হাতে এতগুলো মানুষের জীবন নির্ভর করছে। জীবনের মালিক তো আল্লাহ, কিন্তু সেটাকে তোমার নিয়ন্ত্রণে রাখার জন্য তোমার হাতে এতগুলো জীবন নির্ভর করছে। অতএব তুমি যদি উল্টা পাল্টা করো, তাহলে এই জীবনগুলো বিপন্ন হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। এই জন্য উল্টা পথে গাড়ি না, জ্যামের মধ্যে উল্টা পথে গাড়ি না, দাঁড়ায় যাত্রী না।